হ্যালো বন্ধুরা, আমি হচ্ছে বিকি এবং তোমরা দেখছো তোমাদের চ্যানেল এন্টার মাল্টিমিডিয়া। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে আরেকটা সুন্দর সেন্টেন্স বা টেক্সট নিয়ে এসেছি টাইপোগ্রাফি ডিজাইনে। তো টাইপোগ্রাফি ডিজাইনে আজকে যেটা করে দেখাচ্ছি, যেই সেন্টেন্সটা দিয়ে করে দেখাচ্ছি সেটা হচ্ছে যে সবার স্বপ্ন থাকে। তো প্রতিটা মানুষের জীবনে একটা না একটা স্বপ্ন থেকেই থাকে। তো সেই স্বপ্নকে চিন্তা করে আজকে সুন্দর একটা টাইপোগ্রাফি। তো দেখো, সবার প্রথম আমরা ইলাস্ট্রেটর ওপেন করেছি এবং নেট থেকে ভেক্টর বার্ড বলে কিছু বার্ড আমি ডাউনলোড করেছি। এইবার যে টেক্সটটা লিখছি সেটা হচ্ছে যে যে সবার স্বপ্ন থাকে। দেখতে পাচ্ছ, সবার স্বপ্ন থাকে। তো এই টেক্সটটাকে আমি কি সুন্দর অ্যারেঞ্জ করে আমি কি করে টাইপোগ্রাফি করব সেটাই তোমাদেরকে দেখাবো। তো আমি এটাকে আলাদা করে দিচ্ছি সব টেক্সটগুলোকে, কন্ট্রোল এক্স প্রেস করলাম, কন্ট্রোল ভি। ঠিক আছে, আর থাকেটাকে এখানে আবার করছি কন্ট্রোল এক্স প্রেস করে, আবার টেক্সট কন্ট্রোল ভি। তো সবার প্রথমে আমি কি করবো, টেক্সটার ফরম্যাটটাকে চেঞ্জ করি, দেখি কি টেক্সট যাচ্ছে আজকে। তো এই টেক্সটটা আমরা ইউজ করছি আজকে, সবার স্বপ্ন থাকে। তো আমরা আজকে এটা ইউজ করছি খুব সুন্দরভাবে। তো এইটাকে আমি সাইড করে দিই আগে। তো সবার প্রথম আগে সবার অক্ষরটাকে আমি ইউজ করি। তো এটাকে আমরা যেহেতু সবারটাকে হাইলাইটেড করব, তার জন্য সবার অপশনটাকে আমি আগে রেখেছি। স্বপ্ন, স্বপ্ন কার না নেই, স্বপ্ন সব মানুষেরই থাকে। তো আমি চেষ্টা করছি অ্যারেঞ্জ করার এটাকে খুব সুন্দরভাবে, যাতে জিনিসটা আমাদের খুব ভালো লাগে। তো স্বপ্নটাকে আমি ইউজ করতে পারি এই যে সবার স্বপ্ন। তো এই শটাকে উড়িয়ে দিয়ে শয় বয়টাকে যদি আমি কানেক্ট করে দেখি কেমন লাগছে, ক্রিয়েট আউটলাইন। ঠিক আছে, রাইট ক্লিক আনগ্রুপ। ঠিক আছে, এই যে সবার স্বপ্ন। তো আমি এটাকে সুন্দরভাবে এটাকে ইয়ে করি, মানে কেটে বাদ দিয়ে দিই। তো কাটছি খুব সুন্দরভাবে, দুটোকে সিলেক্ট করলাম। সরি, এই দুটোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই দুটোকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুল দিয়ে অল্ট প্রেস করে মাইনাস। তো এইটাকেও আমি ট্রাই করবো রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন্স। আউটলাইন করার পরে এটাকে আমি একটু হালকা করে নিচে নামাচ্ছি, যাতে বটাকে আমি অ্যারেঞ্জ করতে পারি বা বটাকে আমি লাগাতে পারি এখানে। তো আমি এখানে সুন্দর করে বটাকে সবার স্বপ্ন, দেখো খুব সুন্দরভাবে আমি এটাকে লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার এই টেক্সটটাকে আমি এইটাকে একটু এরকমভাবে ডিজাইনস করতে চাইছি। তো দেখি কি করা যায়। হ্যাঁ, খুব সুন্দরভাবে এইখানে ডিজাইনসটা হয়ে গেল। তো হয়ে গেছে। তো আমি এটাকে একটু ঠিকঠাক করব যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে। তো আমি এটাকে দুটোকে করে শেপ বিল্ডার টুল ধরলাম, দিয়ে আমি জাস্ট প্রেস করে এটাকে ঠিক করছি। এই অ্যাঙ্কার পয়েন্টটাকে ধরলাম, এখানে কার্ভটাকে একটু হালকা করে বাড়িয়ে দিলাম, তাহলে জিনিসটা একটু সুন্দর লাগবে। হ্যাঁ, আচ্ছা, তার আগে আমি শেপ বিল্ডার টুল ধরে এটাকে আগে আমি রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিই, কারণ এটা মাঝখানের শেপটা চলে যাচ্ছে, তাই তো। তো এটাকে আমি করে দিচ্ছি রিলিজ কম্পাউন্ড পাথ। রিলিজ কম্পাউন্ড পাথ সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট এটাকে ইরেজ। এইবার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে সুন্দরভাবে টাচ করে দিলাম। এইবার এখানে আমরা জাস্ট সুন্দর, হ্যাঁ, সবার স্বপ্ন। এইবার এইটাকে একটু হালকা করে দেখছি এটা যাচ্ছে কি না, এটা যাচ্ছে স্বপ্ন। এইবার পয়েন্ট নয়, তো পয়েন্ট নয়টাকে এখানে টাচ করাচ্ছি। এবার পয়েন্ট নয়টাকে একটু উপরের দিকে তুলে দিই যাতে আমার জিনিসটা একটু ভালো লাগে, আর কিছুই না। জাস্ট এটাকে একটু উপরে তুলে দিলাম, ব্যাস ব্যাস। আর এটাকে একটু কেটে দেবো, তাহলে এটাকে ওপাসিটি কমিয়ে দিচ্ছি হালকা করে। পেন টুল ধরলাম, পেন টুল ধরার পরে এখান থেকে হালকা করে এটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর এটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল অল্ট প্রেস করে মাইনাস। হ্যাঁ, আর এটাকে আমি 100 করে দিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে স্বপ্নরা হলো থাকে। থাকেটাকে নর্মাল রেখে দিলাম। দেখো খুব সিম্পলভাবে আমরা এটাকে ইউজ করছি। ঠিক আছে, এইবার এর ব্যাকগ্রাউন্ডে আমাকে কিছু বসাতে হবে। তো যেহেতু আমি এটাকে একটা সিম্পল লিখেছি, সবার স্বপ্ন থাকে,
এবার আমি এটাকে কি করব, এখান থেকে আমি এটাকে একটা, সাপোজ মনে করো পাখিটাকে আমি একে ইমেজ ট্রেস করে নিই, রাইট ক্লিক, এখানে শুধু এমবেন্ড করলে ভেক্টর, রাইট ক্লিক আনগ্রুপ, তো এটাকে ডিলিট। ঠিক আছে, পাখিগুলো এবার আমি এই পাখিগুলোকেই একটু এখানে অ্যারেঞ্জ করব, একটু এখানে পাখিটাকে বসাচ্ছি, উড়ছে, দুটো পাখি এখানে উড়ে যাচ্ছে। আর এইখানে আমি করব একটা ডাল টাইপের সিম্পল, এন্টার। ঠিক আছে, আর স্ট্রোক কালারটা দিয়ে দেবো এখানে। ঠিক আছে, আর এই ডালটার মধ্যে কয়েকটা পাখি আমি এখানে বসিয়ে দেবো। হ্যাঁ, এখানে দেখি আর কিছু পাখি আছে কি না। হ্যাঁ, এখানে একটা আছে, এইখানে। ঠিক আছে, বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, ঠিক আছে, অতটা চোখে পড়বে না। এইটাকেও এখানে একটু বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইবার ব্যাকগ্রাউন্ডটাকে আমি চেঞ্জ করব। এখানে একটা পাখিকে যদি বসিয়ে দেওয়া যায়, এখানে একটা হালকা করে, না এটা ভালো লাগছে না, তো এই জায়গাটাকে আমরা এইখানে একটা পাখিকে দেখি, যদি ভালো লাগে তো বসিয়ে দেবো। হুম, তো দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা ডিজাইনস হয়ে গেল। এবার এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো। এইবার আমরা এই ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিই। ঠিক আছে, তো মনে করো সাপোজ মনে করো এখানে আমি একটা, তো দেখো এবার আমি এর মধ্যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিচ্ছি সুন্দর। মনে করো আমি একটা গ্রিন কালারই ইউজ করি, কারণ গ্রিন কালারটা মনে হচ্ছে যাবে। তো এখানে আমি গ্রিন কালার ইউজ করছি, ডিপ গ্রিন যেটা হয় সেই ডিপ গ্রিনটা আমি ইউজ করছি। হ্যাঁ, তো এখানে একটা ডিপ গ্রিন, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, খুব সুন্দরভাবে হয়ে গেল। এইবার এর মধ্যে আমি কালার দেবো। তো মনে করো আমি এইটাকে 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 আর এইটাকে এর মধ্যে কালার দিলাম, মনে করো ইয়েলো, জাস্ট ইয়েলো। হ্যাঁ, আর এইটাকে দিলাম হচ্ছে হোয়াইট, ব্যালেন্সের জন্য। ঠিক আছে, আর যেহেতু এটা রয়েছে ব্যাকগ্রাউন্ডে, তাহলে আমি এটাকে পিছনে একটা চাঁদ দিয়ে দিই, সব থেকে ভালো চাঁদ। আস্তে করে এখানে একটা চাঁদ বসিয়ে দিই, চাঁদটা দিলাম হোয়াইট কালার। ঠিক আছে, এইবার পিছনে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, হালকা করে এই যে, এইবার এই যে পাখিগুলো আছে, এই পাখিটাকেও আমি সাদা দিতে পারি, দিলে কেমন লাগে একটু দেখছি আমরা। ঠিক আছে, ভালো লাগছে না। আর এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এইবার দেখি এই ব্যাকগ্রাউন্ডটার সাথে কোন কালার যাচ্ছে, একটু কন্ট্রাস্ট কালার বা কিছু, এইটা আমার মনে হচ্ছে বেশি ভালো যাচ্ছে। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে আমরা কি সুন্দর একটা টাইপোগ্রাফি তোমাদের সামনে নিয়ে এসেছি। তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করেন, প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।